আসসালামু আলাইকুম। আয়নের আম্মু পেজ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য ভিন্ন ধর্মের এক ভিডিও নিয়ে আসলাম। আজকের রেসিপি পাস্তা নুডলস ভিডিও। এটা কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর বিশেষ করে আমার বাসায় এটা সবাই পছন্দ করে। তাই আজ আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। এখানে আছে আমাদের সবার পরিচিত বিভিন্ন ধরনের সবজি, যেমন বরবটি, এটা হচ্ছে গাজরের কুচি, এটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম, এটা হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম, এবং এটা হচ্ছে টমেটোর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ মতো কুচি করে নেবেন। এছাড়াও আপনারা আপনাদের মতো সবজি অ্যাড করতে পারেন। এবার নিয়ে নিলাম গরুর মাংস, আগে থেকেই কুচি করে কেটে রাখা ছিল। সেগুলো এখন বিভিন্ন রকম মশলা দিয়ে, মানে রেগুলার যেটা দিয়ে মাংস রান্না করি সেই মশলাগুলোই, হলুদ, আদা গুঁড়ো, লবণ এবং আনুষাঙ্গিক সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু সয়া সস, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করবেন। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেরিনেট করে নিই। এবার চুলোটা অন করে নিয়ে প্যানটা চুলার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমার মেরিনেট করে রাখা মাংসগুলো তাওয়ায় কিংবা প্যানে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব এবং একটু ভাজা ভাজা করব, কারণ ভাজা ভাজা করলে খাবারটা অনেক টেস্টি হয়। এবং সিদ্ধর জন্য রেখে দিলাম কিছুক্ষণ। পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এই দেখুন আমার মাংসটা কেমন লাল হয়ে গেছে, ইয়াম্মি ইয়াম্মি হয়ে গেছে। এবার আমরা এই মাংসটার সাথে আমরা পরিমাণ মতো আগে থেকেই সিদ্ধ করে রাখা যে ইয়াগুলো ছিল এগুলো মিক্সড করবো। এই জন্য আমি এখন একটু দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে একটু ব্রাউন কালার করে নিব, হালকা সিদ্ধ করে মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। যত নাড়বো খাবারটা কিংবা যত ভাজবো খাবারটা তত টেস্টি হবে। স্বাদের জন্য দিয়ে দিলাম টমেটো সস এবং আগে থেকে যে আমার কুচি করা যে সবজিগুলো ছিল এই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একসাথে ভালো করে মিক্সড করে আবার একটু লবণ দিতে পারেন আপনারা, এটা স্বাদ বাড়ানোর জন্য। আগে থেকে সিদ্ধ করে রাখা যে আমার নুডলসটা ছিল, এই নুডলসটাকে আমি এখন নিয়ে নিলাম। নুডলসটাকে এখন ওই মাংসের মধ্যে, প্যানে যে মাংসটি ছিল ওটার মধ্যে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। সুন্দর করে নাড়তে হবে। যত মিক্সড হবে খাবারের টেস্ট তত ভালো হবে, কারণ সবগুলোতে লবণ ঢুকবে, মশলা ঢুকবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার দমে দিয়ে দিব। দম থেকে বের করে এই দেখুন ইয়াম্মি ইয়াম্মি জাস্ট সার্ভ করেছি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন, কারণ ঘরোয়া পরিবেশে হাতের কাছে সবার বাসাতেই টুকটাক এই উপকরণগুলো থাকে এবং খেতেও খুব মজাদার হয়। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আয়নের আম্মু পেজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।